সকলকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছি ব্যবসায়িকদের আইনি অধিকার এবং প্রতিকার নিয়ে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পারফরমেন্স বন্ড। পারফরমেন্স বন্ড বা ডকুমেন্ট সংক্রান্তে যদি কোনো বাণিজ্যিক বিরোধ উৎপত্তি হয় তাহলে আইনিভাবে কিভাবে প্রতিকার পেতে পারেন সেই বিষয়ে আমি একটু উদাহরণ সহকারে বলি। ধরুন একজন ব্যবসায়িক, তিনি ব্যাংক থেকে লেনদেন করছেন, ঋণ নিচ্ছেন, কোনো একটি ঋণে ডিফল্টার হয়েছেন। সেই ঋণ আদায়ের জন্য সেই ব্যাংক করলো কি, তার এফডিআর করা ছিল আরেকটি, সেই এফডিআরটি ক্লোজ করে দিল, এফডিআরটি আয়ত্তে নিয়ে নিল, এফডিআরটি নগদায়ন করতে দিচ্ছে না সেই ব্যবসায়িককে। তখন সেই ব্যবসায়িক তার অধিকারটি, এফডিআরটি আদায় করে নেওয়ার জন্য, উত্তোলন করার জন্য তিনি বাণিজ্যিক আদালতে আসতে পারেন। আরেকটি উদাহরণ বলছি। ধরুন একটি কোম্পানি, কনস্ট্রাকশন কোম্পানি, কন্ট্রাক্টর কিংবা কোনো ব্যবসায়িক কোনো একটি কাজের বিপরীতে একটি পারফরমেন্স বন্ড দিলেন এবং এখানে একটি ক্লজ আছে, ফোর্স মেজর ক্লজ। সেই চুক্তি আছে, ক্লজ আছে, কিন্তু হয়তো কাঁচামালের মূল্য বেড়ে যাওয়ার কারণে একটু হয়তো ধীর গতি হয়েছে, স্লথ হয়েছে কাজের। এমন অবস্থায় বেনিফিশিয়ারি সেই পারফরমেন্স বন্ডই নগদায়ন করার চেষ্টা করছে, কিন্তু সেই চুক্তিতে ছিল যেটি ফোর্স মেজর একটি ক্লজ ছিল যে তিনি অতিরিক্ত সময় পেতে পারেন, সেটি তাকে না দিয়েই ব্যাংক সহায়তা করে সেই পারফরমেন্স বন্ডটি নগদায়ন করে সেই বেনিফিশিয়ারিকে দেওয়ার চেষ্টা করছে, বেনিফিশিয়ারি নেওয়ার চেষ্টা করছে, কিংবা ফ্রড হচ্ছে, কিংবা কোনো ধরনের ব্যত্যয় হচ্ছে, আর এখানে সেই ব্যবসায়িকের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। তখন এই ব্যবসায়িক বাণিজ্যিক আদালতে আসতে পারেন, তার অধিকার পেতে পারেন, আইনিভাবে তার অধিকার প্রতিষ্ঠিত করতে পারেন। যত ধরনের বাণিজ্যিক বিরোধ আছে সেগুলো নিয়ে আমরা কথা বলছি। জানতে থাকুন এবং আপনার অধিকার আদায়ের জন্য সচেষ্ট হন। আজকে এই পর্যন্ত, দেখা হবে আগামী দিনে আরেকটি অধিকার নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।